আমার মালিকের মহব্বত যদি পাইতে চাও, আমার মালিক তোমাকে নামাজ পড়বার জন্য বললেন, আমার মালিক তোমারে রোজা রাখবার জন্য বললেন, আমার মালিক তোমাকে পর্দা করবার জন্য বললেন, আমার মালিক তোমাকে সত্য কথা বলবার জন্য বললেন, আমার মালিক তোমাকে হক হালাল কামাই করবার জন্য বললেন, হারাম থেকে দূরে থাকবার জন্য বললেন। তুমি যদি মালিকের মহব্বত পাইতে চাও, তাহলে আমি তোমাকে বলবো, আগে মালিক রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন ওই আদেশগুলো আগে মানো। মালিক রব্বুল আলামিন যেই নিষেধ করেছেন ওই নিষেধ থেকে তুমি দূরে থাকো, তাহলেই হয়তো তোমার ভিতরে মালিকের মহব্বত জাগতে থাকবে, তোমার অন্তরে মালিকের প্রতি ভালোবাসা আসতে থাকবে। এই মুসলমান শোনো, মানুষের একটা অন্তর, এই অন্তরের মধ্যে একটা চেয়ার যদি বসাও, এই চেয়ারের মধ্যে হয়তো তুমি আল্লাহকে রাখবা, না হয় তুমি শয়তানকে রাখবা। যদি তুমি শয়তানকে রাখো, তাহলে তোমার শুধু গুনাহের কাজ করতে মনে চাইবে, শুধু তোমার আল্লাহ পাকের নাফরমানি করতে মনে চাইবে, শুধু তোমার হারাম কাজে লিপ্ত হইতে মনে চাইবে, তোমার শুধু গুনাহের কাজ করতে মনে চাইবে। কিন্তু মালিক রব্বুল আলামিন কে যদি অন্তরের মধ্যে বসায় নাও, মালিক রব্বুল আলামিন কে যদি অন্তরের মধ্যে রেখে দাও, দেখবা তোমার শুধু নামাজ পড়তে ভালো লাগবে। মালিক রব্বুল আলামিন যে অর্ডারগুলো তোমাকে দিয়েছি ওই অর্ডারগুলো মানতে তোমার ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, দুনিয়ার সব ভালো কাজ তোমার করতে মন চাইবে, মা বাবার খেদমত করতে মন চাইবে, মানুষের সাথে সৎ ব্যবহার করতে মন চাইবে, মানুষকে তোমার আপন বানাইতে মনে চাইবে। কিন্তু যদি তুমি তা না করে শয়তানকে তোমার বন্ধু বানাও, এই মুসলমান একবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার ভিতরে মানুষ যেই কোনো টাইমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, আসেনি? জীবনের কোনো গ্যারান্টি আছে? মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। যেই কোনো টাইমে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি আর তুমি যখন কক্সবাজার যাই, আমি আর তুমি যখন বিভিন্ন জায়গায় ঘুরবার জন্য যাই, এখানে যুবক পোলাপান বলতে পারবে ঘুরতে যাওয়ার এক সপ্তাহ থেকে শুরু করে কি কি নিবে, কি কি সেই জায়গার ভিতরে প্রয়োজন, সব এক এক করে গুছায় নেয়। যা যা লাগবে সব কিছু গুছায় নেয়। যা যা লাগবে আম্মাকে বলে, মা আমি তো কয়েকদিনের জন্য দূরে চলে যাব, ও মা আমার যা যা লাগবে আমারে গুছায় দেও। কিন্তু বড় আশ্চর্য লাগে এই বান্দার যেই কোনো টাইমেই তো মৃত্যু হতে পারে। মৃত্যুর পর কবরের মধ্যে কি কি লাগবে একবার তো স্মরণ করলা না, কবরের মধ্যে কি কি লাগবে একবারও চিন্তা করলা না, কবরের মধ্যে তোমার কি কি প্রয়োজন একবারও চিন্তা করলা না। এই মুসলমান যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি মালিক রব্বুল আলামিনের কবরে যাওয়ার আগে একবার অন্তত পক্ষে জীবনের সব কিছু গুছায় নাও, সামানাগুলো গুছায় নাও, যা যা লাগবে সব কিছু গুছায় নাও। যদি তুমি সব কিছু না গুছায় নাও, আল্লাহ না করুক কবরের মধ্যে যদি তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কবরের মধ্যে যদি তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে কিন্তু আর বাঁচার জায়গা নাই, তাহলে কিন্তু আর দুনিয়ায় আসবারও সময় নাই। এর জন্য বলি, এই আমার প্রিয় মানুষগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললে তা সব কিছু করবার চেষ্টা করো। এই মুসলমান নবীর আশিক, পৃথিবীর মধ্যে আমি আর আপনি যা
সব কিছু জানে কে? সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আর আপনি যেই গুনাহ করি, আমি আর আপনি যেই গুনাহের মধ্যে আমি আর আপনি যেই গুনাহের দিকে যাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একবারের জন্য আমার আর আপনার গুনাহকে মানুষকে জানায় দেয়, আমার আর আপনার গুনাহকে মানুষের সামনে উন্মোচন করে দেয়, তাহলে একবার চিন্তা করেন আমার আর আপনার জীবন কি হইতে পারে, আমার আর আপনার জীবনে কি পরিমাণ লাঞ্ছনা পোহাতে হবে। এর জন্য বলি মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে অপমান করে না, আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে মানুষের সামনে অপমান করে না। এর জন্য বলি যুবক, মালিকরে খুশি করবার চিন্তা আজ থেকেই মাথায় নিয়ে নাও। মালিকরে খুশি করবার জন্য লেগে যাও, মালিকরে খুশি করবার জন্য জীবনের যা যা ত্যাগ করা লাগে সব ত্যাগ করে নাও। এরপরও মালিকরে খুশি বানাও। মালিকরে যদি খুশি না বানাও তাহলে মনে রাখবা জীবনে কোথাও শান্তি পাইবা না, জীবনে কোথাও সুখ পাইবা না, জীবনে কোথাও স্বস্তি পাইবা না। এর জন্য বলি যুবক আল্লাহর গোলাম, মালিকের মহব্বত আমার আর আপনার জরুরি, মালিকের মহব্বত আমার আর আপনার বড় জরুরি। এই যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যুর আগে মানুষের শরীরে কি পরিমাণ শক্তি থাকে। মৃত্যুর আগে মানুষ এমন কোনো কাজ নাই, এমন কোনো কীর্তি নাই যা মানুষ করে না। কিন্তু একবার চিন্তা করে দেখেন, যখন এই মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায় অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকে দুনিয়ায় নাই, ওই দূরে যারা মাইকে শুনতে পায় অমুকে দুনিয়ায় নাই, দূরে আসে হাই রে, সে তো এমন কোনো কাজ নাই যে কাজগুলো করতো না। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, দুনিয়ায় আজ নাই, তার শরীরটা পর্যন্ত লড়ানোর ক্ষমতা তার নাই, তার কথা বলার মতো শক্তিও তার নাই, কিছু করবার মতো শক্তি তার নাই। এর জন্য বলি যুবক, মালিকের মোহাব্বতরা অন্তরে লাগায়া দাও, দুনিয়ার সব খারাপ কাজ থেকে দূরে থাকবার চেষ্টা করো, দুনিয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করো, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে জানা দাও। দুনিয়ার মানুষকে তোমরা জান্নাতেই, দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখায়া দাও। ও ভাই তুমি যে কাজগুলো করতেছো, ও ভাই তুমি যে কাজের মধ্যে গিয়া শামিল হইলা, এই কাজ কিন্তু আমার মালিক রে পাইবা না, এই কাজ করলে আমার মালিকের মহব্বত পাইবা না, এই কাজ করলে। বাদশাহ ইব্রাহিম বিন আদমের একটা ঘটনা আপনাদেরকে শোনায় বয়ান শেষ করে দেই। এই যে বললাম মালিক রব্বুল আলামিন যে নিজের বন্ধু বানায় না, বাদশাহ ইব্রাহিম বিন আদম আমার মালিক রে বন্ধু বানাইবার চেষ্টা করেছে, আমার মালিক রব্বুল আলামিন রে বন্ধু বানাইছি। বাদশাহ ইব্রাহিম বিন আদম যখন মালিক রে বন্ধু বানাইলো, মালিক রে বন্ধু বানাইবার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদম তার মন্ত্রীকে তার ক্ষমতা দিয়া চলে গেলেন, মন্ত্রীকে ক্ষমতা দিয়া বাদশাহ ইব্রাহিম বিন আদম ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরে একদিন ওই বাদশাহ ইব্রাহিম বিন আদমের সাথে দেখা হয়ে গেল মন্ত্রী। সাগরের কিনারায় বসে বসে বাদশাহ ইব্রাহিম বিন আদম কাঁথা সেলাই করে। ওই মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ ইব্রাহিম বিন আদম
আপনি বাদশাহিত্ব ছেড়ে কি পাইলেন? বাদশাহ ইব্রাহিম বিন আদম মন্ত্রী ডাক দিয়ে বলে, ও মন্ত্রী রে, তুই তো জানো না আমি বাদশাহ ইব্রাহিম বিন আদম রাজত্ব ছাইরা কি পাইছি? যদি দুনিয়ার কোন রাজা বাদশাহ জানতো আমি ইব্রাহিম বিন আদমের হাতে ক্ষমতা আছে, তাইলে সব রাজা বাদশারা আমার এই ক্ষমতা ছিনায়া নিবার চেষ্টা করত। এইবার মন্ত্রী জিগাইলেন যে বাদশাহ, তাহলে ক্ষমতাটা কি আমার একটু কয়ে দেন, ক্ষমতাটা কি আমার একটু। এইবার বাদশাহ ইব্রাহিম বিন আদম বললেন, হে মন্ত্রী, ভালো করে খেয়াল করে দেখো আমি কি রাজত্ব পাইলাম, আমি কি রাজত্ব পাইলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো। এইবার বাদশাহ ইব্রাহিম বিন আদমের হাতে যে সুই আছিল কাঁথা সেলাই করে, ওই সুই সাগরের মধ্যে নিক্ষেপ কইরা ফালায়া দিলেন। ফালায়া দিয়া এইবার ওই মাছগুলাকে ডাক দিয়া বললেন, ও সাগরের মাছ, আমি ইব্রাহিম বিন আদমের সুই সাগরের মধ্যে পড়ে গেছে, দয়া করে তুমি খুব দ্রুত ওই সাগর থেকে আমার সুইটা তুলে দাও। এইবার মাছগুলো স্বর্ণের সুই নিয়া বাদশাহ ইব্রাহিম বিন আদমের কাছে আসলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলেন, ও সাগরের মাছ, আমার লাগবে না স্বর্ণের সুই, আমার লাগবে না কোনো দামি সুই। ও ইব্রাহিম বিন আদমের রাজত্ব দেখো রে মুসলমান। ইব্রাহিম বিন আদম বললেন, এ সাগরের মাছ, আমার এত দামি সুই লাগবে না, আমার যেই সুই হারানো গিয়েছে ওই সুই তুমি আমাকে এনে দাও, ওই সুই আমাকে এনে দাও, আমাকে এনে দাও। এইবার ইব্রাহিম বিন আদমের কথা শুনলেন। ইব্রাহিম বিন আদমের কথা শুনে নদীর মাছগুলো এইবার সুই খুঁজতে লাগলেন, সুই খুঁজতে লাগলেন। একটা সময় ইব্রাহিম বিন আদমের সুই পাইয়া গেলেন। ইব্রাহিম বিন আদমের সুই পাইবার পরে দৌড়ে আসলেন, এসে ইব্রাহিম বিন আদমের হাতে সুই উঠায়া দিলেন। আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে যদি বন্ধু বানাইবার পারেন, পৃথিবীর সব কিছু আপনার অনুকূলে চলে আসবে। আপনি মালিক রব্বুল আলামিনের দরজায় যেই দোয়া করবেন, আমার মালিক রব্বুল আলামিন আপনার ওই দোয়াকে কবুল করবেন। এর জন্য বলি, মালিক রব্বুল আলামিনকে যেই বান্দা বন্ধু বানাবে, মালিক রব্বুল আলামিনকে যেই বান্দা বন্ধু বানাইতে পারবে, ওই বান্দাই সাকসেসফুল হবে। পৃথিবীতে নেতা খেতার পিছনে সময় না দিয়ে আমার মালিকের পিছনে সময় দেন। আমার মালিক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব কিছুর শক্তি মালিক রব্বুল আলামিনের হাতে। আপনি নেতার পিছনে সময় দিয়া কি লাভ হবে? আপনি নেতার নেতা যিনি আছেন তার পিছনে সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো